একটা মিনিট ধৈর্য সহকারে শুনুন, হয়তোবা আপনার কাজে আসতে পারে। প্লিজ ভিডিওটি এড়িয়ে যাবেন না। ইসলাম আমাদের এটাই শেখায়, একটি ভালো জিনিস জানলে অন্যকে তা জানিয়ে দেওয়ার। আমরা সেটা করি না। যারা রাতে দেরি করে ঘুমান তাদের জন্যই হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহর সাথে তর্ক করেছিলেন, যেই বরকত বলে কিছুই নেই। তিনি বললেন, তুমি কি ছাগল আর কুকুর দেখেছ? লোকটি বলল, জি দেখেছি। তিনি আবার বললেন, বলতো কুকুর এবং ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয়? তখন লোকটি বলল, কুকুর। শাহেক বলল, এদের মধ্যে তুমি কোনটি বেশি দেখতে পাও? লোকটি বলল, ছাগল। তিনি বললেন, ছাগলকে জবাই করা হয়, তবুও এটি কমে না, এটি কি বরকত নয়? তখন লোকটি বলল, এর কারণ কি? কেন ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের বরকত হয় না? তখন শাহেক বললেন, কারণ ছাগল সন্ধ্যা হতে ঘুমিয়ে পড়ে আর ভোর হতে জাগ্রত হয়। এই সময়টাই হলো বরকত আর রহমতের সময়। আর কুকুর সারা রাত জেগে থাকে এবং ফজর টাইমে কুকুর ঘুমায়, তাই তারা আল্লাহর রহমত এবং বরকত থেকে বঞ্চিত হয়। এই কথাগুলোর মধ্যে আমরা একটা বিষয় শিখতে পেরেছি যে যত আগে ঘুমাবেন তত আগে উঠতে পারবেন। আমরা কিছু সংখ্যা মানুষ সারা রাত জেগে থাকি এবং ফজরের সময় ঘুমাই। যখন বরকতের সময় হয় তখনই আমরা ঘুমাই, যখন আল্লাহর রহমত আসে তখনই আমরা ঘুমাই। এটা করা আমাদের মোটেই উচিত নয়। আমরা সবাই চেষ্টা করব দেরি করে যেন না ঘুমাই। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।